পিস কিপিং ফোর্স পাঠাতে হবে, শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে। আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে। পশ্চিমবাংলার মুসলমান ভোটদের পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিমবাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালি দিচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে। এবার দরকার এখন হিন্দু ভোট, সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে। পিস কিপিং ফোর্স বা শান্তি রক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয়, কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন, তারপরেও বলছে। আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি, মণিপুরে 2.5 বছর 3 বছর হতে চললো জাতি দাঙ্গা হচ্ছে। আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গরাজ্যে প্রায় 400 জনের অধিক মারা গিয়েছে, হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া, ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, মহিলাদের সাথে ধর্ষণ করে তাকে রাস্তায় নোংরা উলঙ্গ করে ঘোরাচ্ছে। ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না। উত্তরপ্রদেশের সাম্বারে মসজিদের নিচে নাকি মন্দির আছে, সার্ভে করার নাম করে 1991 সালে ওয়াকফ অ্যাক্টকে লঙ্ঘিত করে ওখানকার যিনি বিচারপতি আছেন শশাঙ্ক কোটের সংবিধানকে উল্লঙ্ঘন করে মানুষের সাথে বিভেদ লাগে হয়তো, সেই ধরে যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের 6 জনকে খুন করা হলো। ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না। আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে, আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠানোর কথা তো তিনি বলবেন, উনি বললেন না। উত্তরাখণ্ডে দেখুন, ছত্তিশগড়ে দেখুন, আদি দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল একটা দুর্নীতি অপরাধ, ওখানে দলিতকে পিটিয়েছে। ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে? ওখানে দলিতদের উপর অত্যাচার বন্ধ করার জন্য, মধ্যপ্রদেশে আদিবাসীদের উপর অত্যাচার বন্ধ করার জন্য, মাওবাদী থেকে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নেওয়ার যে প্রচেষ্টা চলছে, এটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না। এটা আমাদের একটু ভাবতে হবে, ভাবার সময় এসেছে। এটা এখানে 2026 করে অনেকে বললো, আরে 2026 পর্যন্ত বাঁচতে পারবো কি, কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই? আমি 2026 নিয়ে ভাবি না, আমি এখন বেঁচে আছি, আমি এটা নিয়ে ভাববো। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার, আমাকে পাওয়ার দিয়েছেন, আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না। যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করবো এবং সেটা বাস্তবায়ন করবো। 2026-এ কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে? আমার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে, আমি বিশাল ভয় পেয়ে গেছি ভাই, কলকাতা নাকি দখল করে নেবে। এই নাটক হচ্ছে নাকি? বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান, আর আমাদের দিক থেকে আবার কে বলে চট্টগ্রাম দখল করে নেবে। এগুলো হচ্ছে কোন রাজ্যকেও দখল, কোন দেশকেও দখল করবে না ভাই। আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে।